দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نويت سنة الاعتكاف। প্রিয় ইসলামী ভাইরা, যখনই মসজিদে প্রবেশ করবেন মনে করে নফল ইতিকাফের নিয়ত করে নিন। কেননা যতক্ষণ মসজিদে অবস্থান করবেন নফল ইতিকাফের সওয়াব লিপিবদ্ধ হতে থাকবে। পাশাপাশি ওই সকল কাজগুলো আপনার আমার জন্য জায়েজ হয়ে যাবে যেগুলো সাধারণত মসজিদে করা নাজায়েজ রয়েছে, যেমন মসজিদে খাওয়া দাওয়া, ঘুমানো ইত্যাদি। ফতোয়া শামির মধ্যে বর্ণিত রয়েছে যদি কেউ মসজিদে খাওয়া দাওয়া বা ঘুমোতে চায় সে যেন নফল ইতিকাফের নিয়ত করে নেয় এবং কিছুক্ষণ আল্লাহ আল্লাহ জিকির করে, এরপরে যা ইচ্ছে করতে পারবে। অর্থাৎ সে চাইলে মসজিদে অবস্থান করতে পারবে আর খাওয়া দাওয়াও করতে পারবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরুদে পাক পাঠের অসংখ্য অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। মুকাশাফাতুল কুলুব এই কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, এক ব্যক্তি এমন ছিল যে দুরূদ শরীফ পাঠে অবহেলা করত, উদাসীন ছিল। তো একবার আল্লাহ তাআলার দয়া, নবী পাকের নজর করমে ওই ব্যক্তির ভাগ্য চমকিত হয়ে গেল আর তার নসিবের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিব হয়ে গেল। কত উত্তম ঘটনা, যা প্রতিটি আশেকের হৃদয়ের তামান্না, কখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিদার করবে। ওই ব্যক্তির কত না সৌভাগ্য যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার তো করে ফেললো, কিন্তু সে আফসোস করলো এটা নিয়ে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকাচ্ছিলেন না। তো সে বড়ই প্রেশানগ্রস্ত হয়ে গেল আর প্রেশানগ্রস্ত হয়ে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার দিকে কেন তাকাচ্ছেন না? আপনি কি আমার প্রতি অসন্তুষ্ট রয়েছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, না, আমি তোমার প্রতি অসন্তুষ্ট রয়েছি, তোমাকে আমি চিনি না। তো ওই ব্যক্তি আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি যে পিতা মাতা যতটা না তার সন্তানকে চিনে, আপনি আপনার উম্মতকে এর থেকে অনেক গুণ বেশি চিনে থাকেন। তো কিভাবে? এটা তো সম্ভবই হতে পারে না আপনি আমাকে চিনেন না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে উলামায়ে কেরাম থেকে তুমি ঠিকই শুনেছ, অবশ্যই আমি আমার উম্মতকে তার পিতা মাতার থেকেও বেশি চিনে থাকি, কিন্তু এটার মানদণ্ড এটা যে ব্যক্তি আমার প্রতি যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে আমি তাকে তত বেশি চিনে থাকি, আর সে আমার তত বেশি নিকটে থাকে, আর সে আমার তত বেশি প্রিয় হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা, যখন ওই ব্যক্তি এটা শুনল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হওয়ার মাধ্যম এটা যে যত বেশি দুরূদ শরীফ পড়বে সে তার তত বেশি নিকটে থাকবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তত বেশি পছন্দ করবেন, তখন সে মনে মনে নিয়ত করল, ইনশাআল্লাহ আজকে থেকে আমি প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পাঠ করব। এরপরে অনেক দিন কেটে গেল।
আবারও তার ভাগ্যের আকাশে উজ্জ্বল সূর্য উদিত হলো, সে আবারও রহমাতুল্লিল আলামিনের দিদার দ্বারা ধন্য হলো। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, এখন আমি তোমাকে চিনি এবং কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশ করব। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মুকাশাফাতুল কুলুব কিতাবের মধ্যে এই ঘটনা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, যার দ্বারা আমরা বুঝতে পারলাম যে ব্যক্তি যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত বেশি নিকটবর্তী সে হবে এবং কিয়ামতের দিন ওই ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ দ্বারা ধন্য হবে। তো আমরা নিয়ত করেন ইনশাআল্লাহ আজকে থেকে কমপক্ষে হলেও 100 বার দুরূদ শরীফ পাঠ করবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন বয়ান শুরু করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই, কেননা হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল এবং ভালো নিয়ত বান্দাকে জান্নাতে পৌঁছে দেয়। আসুন আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মনোযোগ সহকারে ইলমে দ্বীনের সম্মানার্থে বয়ান শ্রবণ করব ইনশাআল্লাহ। মনে রেখে নিজে আমল করব এবং অন্য ইসলামী ভাইয়ের নিকট পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমিও নিয়ত করতেছি আল্লাহ তাআলা ও তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ বয়ান করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে আর তা হলো তর্ক বিবাদ, যাকে আমরা ঝগড়া বলে থাকি, আমাদের ভাষায় মধ্যে ঝগড়া বলে থাকি অথবা তর্ক করা। তো মানুষের স্বভাবের মধ্যে এমন একটি বিষয় রয়েছে যা মানুষ এড়িয়ে চলতে পারে না, কেননা আল্লাহ তাআলা এই গুণটি মানুষের মধ্যে দিয়ে দিয়েছেন, আর তা হলো তর্ক করা। যেমনটি আল্লাহ তাআলা কুরআনে পাকের সূরাতুল কাহাফের মধ্যে 54 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। অর্থাৎ এবং মানুষ প্রত্যেক কিছুর চেয়ে প্রত্যেক কিছুর অপেক্ষা অধিক বিতর্ককারী। তো আল্লাহ তাআলাই বলে দিয়েছেন প্রত্যেক সৃষ্টির থেকে মানুষ বেশি বিতর্ক করে থাকে। তো প্রিয় ইসলামী ভাইরা, কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে এই যে বিতর্ক রয়েছে, আর এই বিতর্কের দুইটি বিষয় আছে। দুই ধরনের বিতর্ক হয়ে থাকে, একটি হলো জিদাল আর একটি হলো মীরা। জিদাল হলো যা প্রশংসনীয় বিতর্ক, আর মীরা হলো নিন্দনীয়। তো আমরা আজকে শুনব যে মানুষ যে বিতর্ক করে থাকে, কোন ধরনের বিতর্ক আমাদের করা উচিত আর কোন ধরনের বিতর্ক আমাদের ছেড়ে দেওয়া উচিত, আর কোন ধরনের বিতর্ক আপনার আমার মধ্যে রয়েছে। ইনশাআল্লাহ তাআলা আজকে এই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম যে একটি পছন্দনীয় বিতর্ক রয়েছে। এই ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল পাকের এই প্রশংসনীয় বিতর্কের ব্যাপারে সূরাতুন নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। অর্থাৎ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মাহবুব, আপনি আপনার প্রতিপালকের পথের দিকে আহ্বান করুন পরিপক্ক কৌশল ও সদুপদেশ দ্বারা, এবং তাদের সাথে এই পন্থা অবলম্বন করুন, এই পন্থায় তর্ক করুন যেটা সর্বাধিক উত্তম রয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এই আয়াতে মুবারাকার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কি ধরনের বিতর্ক করা যাবে। সর্বাধিক উত্তম যে পন্থা রয়েছে ওই কৌশল আল্লাহ তাআলা অবলম্বন করার জন্য আমাদেরকে আপনাকে বলে দিয়েছেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আর দ্বিতীয় নাম্বার হলো মীরা, যা কুতর্ক বা ঝগড়া আমরা যেটাকে বলে থাকি। এটা এমন একটি অবস্থা যা আজকে আমাদের সমাজের মধ্যে, আমার মধ্যে, আমার পরিবারের মধ্যে কারণে অকারণে তর্ক শুরুই ধরতে থাকে, আর এই তর্কের মাধ্যমে
কত না ঘটনা আমাদের সমাজের মধ্যে ঘটছে, আমার পরিবারের মধ্যে ঘটছে। যেমনটা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়, ভাই বোনের মধ্যে, বাবা মার মধ্যে, এমন টানাপোড়েনের সম্পর্ক এই বিতর্কের কারণে তৈরি হয়, যা এমন সময় সম্পর্ক ছিন্ন হওয়ার পর্যায়ে পৌঁছে যায়। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, আর এই লোকদেরকে আল্লাহ তাআলা বড়ই অপছন্দ করেন এবং তাদেরকে আল্লাহ তাআলা ঝগড়াটে সম্প্রদায় বলে কোরআনে পাকের মধ্যে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল যুখরুফের 58 নম্বর আয়াতে বলেছেন, তারা কেবল বাগ বিতন্দার উদ্দেশ্যেই আপনাকে এ কথা বলে, বস্তুত তারা তো ঝগড়াটে সম্প্রদায়। নবী মুকাররম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাগ বিতণ্ডাকারী অর্থাৎ কুতর্ককারী ব্যক্তি আল্লাহ তাআলার নিকট সর্বাধিক অপছন্দনীয়। তো আমরা কি চাই আমরা আল্লাহর নিকট অপছন্দনীয় হব? তো ইনশাআল্লাহ তাআলা আজকে থেকে অহেতুক তর্ক থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এই তর্ক কেন হয়ে থাকে আমরা কয়েকটি কারণ সম্পর্কে জানবো, কি কারণে মানুষের মধ্যে তর্ক শুরু হয়, আর তর্ক করতে করতে একসময় ঝগড়ায় পৌঁছে যায়, আর এর মাধ্যমে আমাদের সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়, আর এক সময় সম্পর্ক হয়তো ছিন্নও হয়ে যায়। তো আমরা শুনবো যে কি কি কারণে এই তর্ক শুরু হয়ে থাকে। তো এর 1 নাম্বার কারণ, যেটা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, আর তা হলো প্রকাশ্য অনুপযোগী স্থানে উপদেশ বিলি করা, যেটা আপনার আমার স্বভাবের মধ্যে সবচেয়ে বেশি থাকে। তো এইভাবে করে তর্ক শুরু হয়ে যায়। নাম্বার 2 বলা হচ্ছে যে অন্যের উপর প্রাধান্য বিস্তার করা, এটার কারণে আমাদের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। এর মূল কারণ হলো যে কারো উপর নিজেকে বরত্ব প্রমাণ করা বা প্রাধান্য বিস্তার করা, আর এটা হলো তর্কে শুরু হওয়ার মূল কারণ। আরও একটা কারণ রয়েছে, সেটা হলো দাম্ভিকতা এবং অহংকারী ব্যক্তি সব থেকে বেশি তর্ক করে থাকে। অহংকারী লোকেরা সব সময় নিজেকে সবার থেকে শ্রেষ্ঠ মনে করে থাকে, আর ওই সকল দাম্ভিক লোকদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অপছন্দ করে থাকেন। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে সূরাতুল লুকমানে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা কোনো দাম্ভিক এবং অহংকারীকে পছন্দ করেন না। আর তর্কে যারা লিপ্ত হয় এরা আল্লাহ তাআলার নিকট সব থেকে অপছন্দনীয়। আবার যার মধ্যে অহংকার রয়েছে ওই ব্যক্তিও আল্লাহ তাআলার নিকট সব থেকে অপছন্দনীয় ব্যক্তি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে হাদিসে কুরসির মধ্যে রয়েছে, যে আল্লাহ তাআলা বলেন, আমার বরত্ব হলো আমার চাদর, আর মহনত্ব আমার ইজার, আমার পোশাক। যদি কেউ এই দুইটির মধ্যে কোনো একটির ব্যাপারেও আমার সাথে ঝগড়ায় লিপ্ত হয়, তবে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আজকে থেকে যদি আমাদের মধ্যে এই সকল বদগুণ থেকে থাকে, যে আমার মধ্যে কি অহংকার রয়েছে কিনা, তো ইনশাআল্লাহ তওবা করে নেই যে আজকে থেকে আমি অহংকার প্রদর্শন করব না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার হৃদয়ের মধ্যে অনুপরিমাণের অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তো আজকে থেকে ইনশাআল্লাহ সতর্ক হয়ে যাই আর তওবা করি যে আর কখনো অহংকারের মধ্যে লিপ্ত হব না, এবং কারণে অকারণে মুসলমানের সাথে তো ভালো কথা, কোনো মানুষের সাথে ইনশাআল্লাহ আর কখনো কুতর্কে লিপ্ত হব না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, শুনছিলাম কুতর্কর বিষয়ে। কুতর্কের আরও একটি কারণ রয়েছে, আর এটা হলো কুধারণা। তর্ক কখন শুরু হয়ে থাকে? মানুষের একজনে আরেকজনের ব্যাপারে কুধারণা করা, এটা তর্ক শুরু হওয়ার অন্যতম কারণ। তো আল্লাহ তাআলা এই ব্যাপারেও কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে কুধারণা কাকে বলে। অনেক সময় যে আমরা মনে করি যে কুধারণা কোন বিষয়, এইটাই আমাদের জ্ঞানের মধ্যে নাই। আপনি কাউকে দাওয়াত দিলেন,
আমির আহলে সুন্নাত রিসালার মধ্যে এটা লিপিবদ্ধ করেছেন যে আপনি কাউকে দাওয়াত দিয়েছেন আর কোনো কারণে ওই ব্যক্তি আপনার বাসায় উপস্থিত হতে পারেনি, তো আপনি ধারণা করে নিলেন, কথা বলা শুরু করে দিলেন যে হয়তো সে আমার উপর রাগ করেছে, হয়তো এই কারণে সে আসে নাই, হয়তো আমাকে কিছু উপহার দেওয়ার জন্য সে এটা পারবে না, এই কারণে আসে নাই। একটার পর একটা কথা বলতে বলতে এমন পর্যায়ে পৌঁছে যায় যেটা নিঃসন্দেহে গুনাহে এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ হয়ে যায়। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এই কুধারণা থেকে বেঁচে থাকার জন্য আমিরে আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমাদেরকে বারবার সতর্ক করেছেন এবং প্রতিনিয়ত মাদানী চ্যানেলের মাধ্যমে, বয়ানের মাধ্যমে দাওয়াত ইসলামের মুবাল্লিগগণ আমাদেরকে এই বিষয়ে বয়ান করে থাকেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই কুধারণার কারণে আজকে আমাদের মধ্যে কুতর্ক শুরু হয়ে যায়। কারণ যখন ওই ব্যক্তি আপনার কারো ব্যক্তি সম্পর্কে আপনি কুধারণা করেন এবং কারো নিকটে এই কথা বলেন, আর যখন সে এটা শুনে তখন দুইজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়, আর এটা হলো কুতর্ক, যেটাকে আমরা ঝগড়া হিসেবে অভিহিত করি। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে সূরাতুল হুজুরাতে ইরশাদ করেছেন যে হে ঈমানদারগণ, তোমরা অধিক হারে তোমরা অহেতুক অনুমান থেকে দূরে থাকো, এবং অহেতুক অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ হয়ে যায়। তো আমরা একটু আগে যে উদাহরণটা দিলাম, এটা যদি আমি আমাকে প্রশ্ন করি যে আমরা কুধারণার মধ্যে কেমনভাবে লিপ্ত আছি, যে কেউ একজনে ফোন ধরছে না, তো আমি কুধারণা করতে শুরু করে দিলাম সে আমার ফোনের ব্যাপারে উদাসীন রয়েছে, সে আমার ফোন ধরতে অনীহা প্রকাশ করছে, হয়তো বা কোনো কারণ থাকতে পারে, এমন কোনো জরুরত থাকতে পারে যার কারণে সে ফোনটা ধরে নেই। আপনি হয়তো বা সে পরবর্তীতে আপনার ফোনটা ব্যাক করবে, কিন্তু আমি যেটা করে থাকি সাথে সাথে তার মধ্যে কুধারণা লিপ্ত হয়ে যায়, এমনকি গীবতের মধ্যে লিপ্ত হয়ে যায়। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, কোরআনে পাকের মধ্যে এই আয়াতে মুবারক আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন যে তোমরা কুধারণা থেকে বেঁচে থাকো, কারণ সেটা কখনো কখনো পাপ হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইরা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে ইরশাদ করেছেন যে তোমরা অহেতুক ধারণা থেকে বেঁচে থাকো, কারণ অহেতুক ধারণা হলো জঘন্যতম মিথ্যা। আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন যে তোমরা এটা থেকে বেঁচে থাকো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সতর্ক করে আমাদেরকে বলেন যে এটা হলো জঘন্যতম মিথ্যা, যে কারো সম্পর্কে তুমি না জেনে এমন ধারণা করছো আসলে সেটা তার মধ্যে নেই, তো এটা জঘন্যতম মিথ্যা। ইনশাআল্লাহ তাআলা আজকে থেকে আমরা, যদি আমাদের মধ্যে এই বদগুণ থাকে, তো আজকে থেকে নিয়ত করে নেই যে আমি আর কারো জন্য কারো ব্যাপারে ইনশাআল্লাহ তাআলা কুধারণা করব না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কুতর্ক বা ঝগড়ায় মধ্যে লিপ্ত হওয়ার আরও একটি কারণ রয়েছে, আর তা হলো মূর্খতা। যে ইলমে দ্বীনের অভাব বা মূর্খ ব্যক্তি সবথেকে বেশি ঝগড়ায় লিপ্ত হয়ে থাকে। আর এর কারণ হলো যখন তার মধ্যে নির্দিষ্ট পরিমাণে ইলম না থাকে, তখন সে ঝগড়ায় লিপ্ত হয় এবং অশালীল শব্দ ব্যবহার করতে শুরু করে দেয়। এমন শব্দ ব্যবহার করে যা কুরআন ও হাদিস দ্বারা স্পষ্টভাবে নাজায়েজ ঘোষণা করা হয়েছে। কারণে অকারণে সে তর্ক শুরু করে দেয়, যেখানে তার তর্ক করা প্রয়োজন নেই তো সেখানে সে তর্ক করা শুরু করে দেয়। তো আল্লাহ তাআলা ওই অশালীন বক্তার ব্যাপারে, ওই কুতর্কের ব্যাপারে যারা মূর্খ রয়েছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর রহমানের বান্দা তো তারা যারা জমিনে অত্যন্ত নম্রভাবে চলাফেরা করে এবং অজ্ঞ লোকেরা তাদের অশালীন ভাষায় সম্বোধন করলে তারা বলে তোমাদের প্রতি আমার সালাম। তো প্রিয় ইসলামী ভাইরা, এই আয়াতে মুবারাকা আল্লাহ তাআলা স্পষ্টভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, যখন কোনো ব্যক্তি আমাদের কাছে তর্ক করতে আসে, তো ওই মূর্খ ব্যক্তির তর্কের কারণে আল্লাহ তাআলা
আমাদেরকে বলে দিয়েছেন যারা জ্ঞানী তারা তাদেরকে বলে দেয় তোমার সাথে আমি তর্ক করব না, তোমাদের প্রতি আমার সালাম। তো প্রিয় ইসলামী ভাইরা, এখানে স্পষ্ট বোঝা গেল যে মূর্খ ব্যক্তিরা তর্কে লিপ্ত হয়, কিন্তু জ্ঞানী ব্যক্তিরা কখনো তর্কে লিপ্ত হয় না, বিতর্কে লিপ্ত হয় না। তারা তাদেরকে বলে দেয় সালাম, তোমাদেরকে সালাম বলে তাদেরকে পাঠিয়ে দেয়। আর আল্লাহ তাআলা এরপরে আরও ইরশাদ করেন, আমাদের আমলের ফল তো আমরা পাবো, তোমাদের আমলের ফল তোমরা পাবে, তোমাদের প্রতি সালাম। অজ্ঞ ও মূর্খদের সাথে আমাদের কোনো বিতর্কের প্রয়োজন নেই। প্রিয় ইসলামী ভাইয়েরা, তো আমি আমাকে প্রশ্ন করি, আমি যখন তর্কে লিপ্ত হই যে আমাকে জিততেই হবে আজকে, তো আমি কি মূর্খদের মধ্যে রয়েছি না জ্ঞানের মধ্যে রয়েছি? তো আমি যদি জ্ঞানী হই তাহলে আজকে থেকে ইনশাআল্লাহ কুতর্কে লিপ্ত হবে না ইনশাআল্লাহ। আর যদি কেউ আমার উপর তর্ক করতে আসেও তাহলে আমি ধৈর্য ধারণ করব, আর ওই ব্যক্তিকে আমি দূরে সরিয়ে দেব ইনশাআল্লাহ। তার সাথে তর্কে লিপ্ত হব না, কারণ যে ব্যক্তি তর্কে লিপ্ত হয় ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা, হযরত সাইয়্যিদুনা শেখ সাদী রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আর কোনো মূর্খ যদি জ্ঞানী লোকের মোকাবিলায় জিতে যায় তবে আশ্চর্যের কিছু নয়, কারণ পাথরের আঘাতে মতির বিনাশ সহজেই হয়ে থাকে। হযরত সাইয়্যিদুনা শেখ সাদী রহমাতুল্লাহি তাআলা আলাইহি কত সুন্দর বাণী আমাদের জন্য প্রদান করেছেন যে যদি কখনো মূর্খ ব্যক্তিরা জিতেও যায় তাহলে আপনার আমার কষ্ট পাওয়ার কিছুই নেই, কারণ পাথর যদি নিক্ষেপ করা হয় তো মতি সহজেই ভেঙে চুরমার হয়ে যায়। তো পাথর তো নিঃসন্দেহে শক্ত হয়ে থাকে। তো আপনি আমি যদি জ্ঞানী হই তো কখনো যদি হেরেও যাই তো আমাদের কষ্ট পাওয়ার কিছুই নাই, কারণ মূর্খ ব্যক্তিরা কখনো কখনো জিতে যায়। যেমন পাথর শক্ত হয়ে থাকে, কিন্তু পাথরের থেকে নিঃসন্দেহে অনেক অনেক দামি মতির রয়েছে। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা আলাইহি বলেন, মূর্খ লোকের হাতিয়ার হলো অশ্লীল বাক্য। অনেক সময় দেখা যায় যে আপনি তর্ক করতেছেন, হয়তো ভাবছেন যে তর্ক এক সময় ফয়সালা হবে, তো আপনি দেখলেন তর্ক করতেছেন, কিন্তু যার সাথে তর্ক করছেন ওই ব্যক্তি এমন একটি অশালীন বাক্য আপনার সাথে প্রয়োগ করলো যে আপনি তখন লজ্জায় এমনভাবে পেলেন যা সমাজের মধ্যে আপনার সম্মান হানি করলো। তো এই ক্ষেত্রে কারো সাথে তর্ক করার জন্য যখন আপনি যাবেন তখন আপনি নিজেকে সংযত রাখবেন, কারণ যে কেউ যে কোনো সময় আপনার মানুষের সামনে অথবা আপনার সাথেই অশালীন বাক্য প্রয়োগ করতে পারে। যেমনটা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন যে মূর্খ লোকের হাতিয়ার হলো অশালীন বাক্য। যখন সে আপনার সাথে তর্কে পেরে উঠবে না, যখন জ্ঞানীর সাথে সে তর্কে পেরে উঠবে না, তখন সে এমন বাক্য প্রয়োগ করবে যে আপনি নিঃসন্দেহে লজ্জা পাবেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, তো আমরা নিয়ত করে নেই যে আমরা আর কখনো কুতর্কে লিপ্ত হবে না ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, আমরা শুনছিলাম যে কুতর্ক আমাদেরকে সমাজের মধ্যে কোন কোন বিষয় কুতর্কের কারণ হয়ে থাকে। তো এখন আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা কুতর্কের কি কি ক্ষতিকর দিক রয়েছে যা আমাদেরকে দুনিয়া ও আখিরাত বরবাদ করে দিতে পারে। আর এক নম্বরে যদি আমরা বলি সেটা হলো সম্পর্কে তিক্ততা তৈরি করে। আপনি কারোর সাথে তর্কে জড়ালেন, যদিও সেটা সম্পর্ক ছিন্নর পর্যায়ে পৌঁছেনি, কিন্তু আপনার সম্পর্কের মধ্যে একটি ফাটল সৃষ্টি করবে, তিক্ততা তৈরি করবে, যেটা সম্পর্ক ছিন্ন হওয়ার অন্যতম কারণ হতে পারে। প্রিয় ইসলামী ভাইরা, নাম্বার 2 রয়েছে অন্তর কঠিন করে শত্রুতার জন্ম দেয়। যদি আপনি কারোর সাথে কুতর্কে লিপ্ত হন তো আপনার অন্তর কঠিন হবে এবং ওই ব্যক্তির সাথে আপনার শত্রুতা পরিণত হবে, আর শত্রুতার জন্ম গ্রহণ করবে। এটার মাধ্যমে একজন মুসলমান, একজন ব্যক্তি আপনার শত্রুতে পরিণত হবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, নাম্বার 3 যেটা হলো ক্ষতিকর দিক, আর তা হলো প্রাচীন বন্ধুত্বকে
এক মুহূর্তেই সে ছিন্ন করে দেয়। আপনার অনেক দিনের একজন বন্ধু রয়েছে, আপনি কথা বলতেছেন কোনো কারণ ছাড়া তর্কে জড়িয়ে গেলেন। সেটা হতে পারে কোনো আপনার এমন তর্ক যার কোনো প্রয়োজনই ছিল না। দেখা যাবে যে আপনার প্রাচীন কোনো বন্ধু, অনেক দিনের পুরনো বন্ধু, তার সাথে আপনি যখন তর্কে লিপ্ত হলেন আর ওই বন্ধুত্ব আপনি এক নিমিষেই ছুটে যেতে পারে। এই জন্য আমরা ইনশাআল্লাহ তাআলা তর্ক যখন করব, নিঃসন্দেহে চিন্তা করব যে কি বিষয় নিয়ে আমরা তর্ক করতেছি, এর কারণ কি আমাদের মধ্যে রয়েছে কিনা, যে এই তর্কের প্রয়োজন রয়েছে কিনা। তো আমরা এই বিষয়ে খেয়াল করে পরবর্তীতে যখনই তর্ক করব এই বিষয়ে অবশ্যই খেয়াল করব। নাম্বার 4 রয়েছে যে ঐক্য এবং শান্তি বিনষ্ট করে দেয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি করো না, ঝগড়ায় লিপ্ত হও না, কারণ এটা যদি তোমরা করো তাহলে তোমরা সাহস হারাবে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইরা, আজকে এক মুসলমান আর এক মুসলমানের সাথে তর্কে লিপ্ত হয়, এক আত্মীয় আর এক আত্মীয়ের সাথে তর্কে লিপ্ত হয়, এটার মাধ্যমে ওই ব্যক্তির সাথে তার সম্পর্কের ফাটল সৃষ্টি হয়। আর আমরা জানি যখন কোনো মুসলমান কোনো মানুষ একজন আরেকজনের থেকে বিচ্ছিন্ন হয় তো সে সাহস নিঃসন্দেহে হারিয়ে ফেলে, আর সে তার শক্তি যে রয়েছে এটা খর্ব হয়ে যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, যারা কুতর্কে লিপ্ত হবে না, ওই বিষয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুসংবাদ দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের সুসংবাদ প্রদানকৃত হাদিসে মুবারাকা আসুন শ্রবণ করে, যা আবু দাউদ শরীফে বর্ণিত রয়েছে। হযরত সাইয়্যিদুনা মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের পাদদেশে একটি এবং মধ্যভাগে একটি এবং জান্নাতের উপরিভাগে আরও একটি ঘরের জামিন হচ্ছি, যে ব্যক্তি সত্যবাদী হওয়ার পরেও কুতর্ক পরিহার করে এবং উপহাসের ছলে হলেও মিথ্যা পরিহার করে। প্রিয় ইসলামী ভাইরা, আপনি জানেন যে আমি সত্য রয়েছি, তারপরেও আপনি যে ব্যক্তি মিথ্যা আরোপ আপনার উপর করছে তার সাথে তর্ক লিপ্ত হলেন না, আপনি হয়তো হেরে গেলেন, কিন্তু আল্লাহর রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে ইরশাদ করেন, যে ব্যক্তি সত্যবাদী হওয়ার পরেও কুতর্কে লিপ্ত হবে না, ওই ব্যক্তির জন্য জান্নাতের প্রথম ভাগে একটি, উপরের ভাগে একটি এবং মধ্যভাগে একটি ঘরের জামিন আমি হচ্ছি। প্রিয় ইসলামী ভাইরা, আজকে থেকে ইনশাআল্লাহ তাআলা আমরা নিয়ত করে নেই যে এই সকল বদ গুণ যদি আমাদের মধ্যে থাকে, আমরা আজকে থেকে এই সকল বদ গুণ পরিহার করব ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যা শ্রবণ করলাম, আল্লাহ তাআলা এর উপর আমল করার তৌফিক দান করুক এবং মনে রেখে অন্য ইসলামী ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাসে এমন মোরে